তোমাদের সাথে আর কোনো রকমের কোনো ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি। তো আমার প্রোগ্রামের নাচগুলো আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের আমার লাস্ট লুকটা ছিল এরকম। ফার্স্টেও আমি এই শাড়িটাই পরেছিলাম, বাট ধুতিয়ে স্টাইলে পরেছিলাম, সেই নাচটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে হলে আমি আমার আজকের মেনলি আমার লুকটা এরকমই ছিল, আমি তো শাড়ির প্যাটার্নটা চেঞ্জ করেছি, এছাড়া আমার ফুল লুকটা এরকম ছিল, আর মাঝে একটা নাচে আমার লুকটা একটু আলাদা হয়েছিল। তো এখন আমাদের প্রোগ্রাম সব কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর এখন হলো মানে আমি একটু মানে ফ্রেশ হব। তো সব কিছু মানে যে যা জুয়েলারি ফুয়েলারি করে রয়েছে সব কিছু খুলবো। তো চলো আজকে তোমাদের সাথে আনরেডি হয়ে তোমাদেরকে দেখাই। তো প্রথমেই হলো আমি কী করবো, আমার এই সাদের চুড়িগুলো এগুলোকে খুলবো, এগুলোকে এক এক করে খোলা যায়। প্রচণ্ড গরম আর সকালের দিকে না একটু বৃষ্টি হয়েছিল, এই জন্য হয়। তবে সন্ধ্যাটা আমাদের ভীষণ ভালো কেটেছে, আমাদের প্রোগ্রাম খুব 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 ভালো হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার আজকের ব্লগটা দেখে জানাবে তোমাদের কেমন লাগলো আমার পারফরমেন্স। এই যে আমি চুলগুলো সব খুলে ফেলেছি, এইবারে হলো আমার চুলটা খুলবো। চুলটা আজকে ভীষণ ভারী, মাথাটা আজকে প্রচন্ড ভার হয়েছিল, কারণ মাথার পিছনে দেখো এইসা বড় একটা খোপা, তার সাথে এত বড় একটা বেনি, মানে এটাতেই ভীষণ ভার হয়েছিল। তো চলো এখন ঝটপট এই বেনিটাকে খোলা যাক। আজকের আমার এই লুকটা আমার এত বেশি পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে জুঁই ফুল আমার ভীষণ পছন্দ, আর সেটার কারণ বোধহয় একমাত্র এই নাচ। কারণ আমি যদি নাচে ভর্তি না হতাম তাহলে হয়তো জুঁই ফুলের মাহাত্ম্যটা ঠিক বুঝে উঠতে পারতাম না। জুঁই ফুল যে কতটা মানে স্নিগ্ধ, কতটা যে সুন্দর, এটা আমি সত্যি বুঝতাম না। আর দেখো এত বড় চুল তো কোনো দিনও হবে না। তো এখন এই ফলস চুল লাগিয়েই মোটামুটি সাজ পূরন্ত হয়ে যাচ্ছে। আর এই নাচের জন্য যে এত সুন্দর করে সাজগোজ করা হয়, এই সব কিছু মিলিয়ে না এই নাচ জিনিসটা আমার ভীষণ পছন্দ। এছাড়াও এই নাচ আমার ভীষণ প্রাণের কাছের একটা জিনিস। আর আমাদের গ্রুপের সকলে যেন তো নাচ করতে ভীষণ ভালোবাসে, মানে নাচটাকে ভীষণ ভালোবেসে করে। যারা ধরো একদম নতুন করছে তারাও কিন্তু ভীষণ ভালোবেসে, মানে যত্ন করে মনের প্রাণের কাছ থেকে নাচটাকে নাচে। গেটআপটা খুলতে আমার অনেকটা সময় লাগে, এবার আমার ফ্রেশ হতে অনেকটা সময় লাগবে। সব কিছু এখন অলমোস্ট অনেক রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। এখন তো কাটা আছে মাথায়, জাস্ট মাথাটা কাট, জাস্ট এই যে খোপা আর এই যে লম্বা বেনি, এখান থেকে চুলমুল বেরিয়ে গেছে। একটা জিনিস শেয়ার করি, আজকে আমার খোপা এত বড় হয়ে গিয়েছিল যে আমার এই মালাটা ঢুকছিল না। আমার মা কেটেছে, জাস্ট এরকম দুই সাইড কেটেছে, কেটে গলায় গিট বাঁধে দিয়েছিল। তো ঠিক করতে হবে। আর এই যে আমার যে এই হাটটার বয়স শিখছে, এই হাটটার বয়স আমি বোধহয় যত বছর নাচ শিখছি ঠিক তত বছর। আমার এই হারটা হলো সবার প্রথম নাচের জীবনে একটা মানে এরকম একটা মোতির হার কেনা। চলো এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, প্রথমে ভেবেছিলাম শুধু ড্রেস মানে শাড়িটা চেঞ্জ করবো, পরে ফ্রেশ হবো। তো তারপর আমি একটু প্ল্যান চেঞ্জ করলাম, কারণ এখন একটু গা ধোবো, কারণ প্রচুর প্রচুর গরম লাগছে, এই গরমে আর থাকা যাচ্ছে না। অলমোস্ট আমার ঠান্ডা লেগে রয়েছে। আর তোমাকে আমি জাস্ট দেখাচ্ছি, আমি তোমাদের বিষয়ে শেয়ার করছি আমার বিছানাটার কী অবস্থা। দেখো এই আমার হলো কার্পেটের অবস্থা, এই কার্পেটটা পুরোটা মানে জুঁই ফুলে ভর্তি হয়ে গেছে। আর এই হলো আমার বিছানার অবস্থা, জুঁই ফুল, বেনি, গার্ডার, ক্লিপ সব ভর্তি হয়ে রয়েছে। এখনই সব কিছু পরিষ্কার করতে হবে, দেন এই বিছানায় শোবো। এছাড়াও তো অন্য সাইডে আরও নোংরা হয়ে রয়েছে, সেটা আজকের করবো না, সেগুলো সব কালকে করবো। আমার রুমটার অবস্থা দেখো, ফুলকপিও আছে। এই তো ফ্রেশ হয়ে নিয়েছে, দেখো একদম রুগ্ন চেহারা এখন। তো এখানে হলো আমি যেটা করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য এইটা আমি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার মাথায় ছিল জুঁই ফুল। তো তোমাদের যাদের এরকম জুঁই ফুল দিয়ে কোনো রকম কোনো প্রোগ্রাম থাকবে বা জুঁই ফুল নিয়ে আসবে, তারপর খোপায় লাগালে তারপর ওই জিনিসটা ফেলে দেবে না। জুঁই ফুল কিন্তু একটু কালচে হয়ে যায়, বাট ওই জিনিসটা না ফেলে জাস্ট কি করবে আমি দেখাচ্ছি। এরকম একটা কাচের বাটি নেবে,
তাতে হলো আমি নর্মালি এই যে এটা যেটা ছিল বেনিতে ওটা একটু বেশি নষ্ট হয়ে গেছে, ওটা দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি এই দুটো মালাকে একটু ভাঁজ করে নেব। এই যে এরকম ছোট্ট করে নিয়েছি। এইবার হলো আমি এইটার মধ্যে রেখে দেব। আমার এই কাঁচের বাড়িটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় হলে ভালো হতো। এবার এইটাতে আমি দেবো হলো জল। এই যে এইটার মধ্যে আমি জল রেখেছি, এটার মধ্যে আমি জল দিয়েছি। এখন হলো আমি এটাকে নিয়ে যাব হলো আমার যে ঘরে, আমার সব মানে বেডরুমে যে টেবিলটা আছে, টেবিলের সামনে আমার একটা ছবি আছে, আমি এই টেবিলটার উপর রেখে দেবো। আর এটা থেকে কিন্তু অপূর্ব সুন্দর গন্ধ বেরোয়। গুছিয়ে রাখতে হবে, জাস্ট এর মধ্যে করে সব রেখে দিচ্ছি। কালকে প্রপারলি সব গুছিয়ে নেব, কারণ কালকের কাজটা হলো সব থেকে বেশি। রাতে তো একেবারেই ইচ্ছে করছি না কোনো কাজ করতে। রেখে দিলাম সব কিছু। এখানে জামা কাপড় রয়েছে, এখানে জামা কাপড় রয়েছে। ওটা এখন শুধু আমার ঘুমানোর পালা। চোখ দুটো একদম ছোট হয়ে এসেছে, তার আগে নেব হলো জল। তো এই যে এখানে আমি দরজাও দিয়ে দিলাম। আর এখন আমি পড়বো শুয়ে, কারণ আমার ভীষণ ভীষণ টায়ার্ড। তো চলো চলো তো চলো এখন হলো শুয়ে পড়বো। তো শোয়ার আগে সকলকে জানাই শুভরাত্রি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।